আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। মাম্মামস মান্না চ্যানেল থেকে আমি মান্নার মাম্মা। আজকে মান্নার বাবার ছুটির দিন, সকাল সকাল আমরা ফ্রাইড রাইস করে নিয়ে এসেছি। আমরা তিনজন এখন ফ্রাইড রাইস খাবো। আর ছুটির দিনটা তো অন্যরকম ভাবে আজকে প্রতিদিন অবশ্যই বিকালে রান্না করি, আজকে দুপুরে রান্না করে ফেলবো। ফ্রাইড রাইস খেয়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আমি চলে আসছি রান্না করার জন্য। ওইদিকে মানহার বাবা ঘরে ওর মাথায় মেহেদি দিয়ে দিলাম, এই জন্য একটু মেহেদি শুকানোর জন্য অপেক্ষা করতেছে। মান্না আমার সাথে চলে আসছে, আইসা ওই যে দেখো রসুন নিয়ে বসে গেছে, সে রসুন কাটবে আর টিভি দেখবে। ওই যে আমার পুরাতন পাতিলা দিতে হবে ওকে, সেই পাতিলা দিয়ে সে রসুন কাটবে আর টিভি দেখবে, তাইলে আমাকে কোনো ডিস্টার্ব করবে না। সে এখানে বসে বসে ওর মতে ও কাজ করবে, আমি রান্না করে রান্না করব। আজকে আমি মান্নার বাবার মোস্ট ফেভারিট মিক্সড ভেজিটেবল রান্না করব, আর কবুতর নিয়ে আসছে, কবুতরের বাচ্চা, সেইটা আলু দিয়ে ঝুল করব। মান্না আবার দেখো একটু পর পর রসুন ছিলে এসে আমাকে দিয়ে যায়। আর ওই যে মান্নার বাবা তিনটা কবুতরের বাচ্চা এভাবে কেটেই নিয়ে আসে, প্রতিদিন কেটে নিয়ে আসছে। আমি আজকে অর্ধেকটা রেখে দিব আর অর্ধেকটা রান্না করব, তিনটা একসাথে মিশিয়ে নিয়ে চলে আসছে। আর ওই ফাঁকে আমি আবার একটা ভুট্টা সিদ্ধ দিয়ে দিছিলাম। মান্না সকালে ফ্রাইড রাইস বেশি খায় নাই, অল্প একটু খেয়েছে, সেই জন্য ওর আবার ভুট্টা খুব ফেভারিট। ওকে ভুট্টা সিদ্ধ করে দিয়ে দিছি, আবার সে বসে বসে খাবে। ভুট্টা গরম, সেই জন্য সে এখন খেতে পারতেছে না, ধরার চেষ্টা করতেছে। এই দেখো, ও ভুট্টা খুব ভালো আর কি, নিজে নিজে খেয়ে ফেলবে, অন্য কোনো খাবার ওর এত ভালোভাবে খায় না অবশ্যই। এই জন্যই ওর বাবা সবসময় ভুট্টা এনে রাখে, প্রতিদিন দু একদিন পর পরই আমি ওকে ভুট্টা সিদ্ধ করে দেই। আমি সবজিগুলো কেটে নিয়েছি কবুতরের জন্য, আলু, এরপর পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। আদা রসুন আমি সবসময় ব্লেন্ডার করে রেখে দেই। এখন কবুতরটা ধুয়ে নিলাম, আবার সবজিগুলো ধুয়ে নিব। এই তো আমি দেখো সবজিগুলো কিভাবে কেটেছি। এখানে আমি ব্রোকলি, একটা কলিফ্লাওয়ার, ক্যারট, একটা ভুট্টা, আবার কয়েকটা ক্যাপসিকাম এগুলো দিয়েছি, আবার কয়েকটা বরবটিও দিয়েছি। এই সবজিটা মান্নার বাবার খুব ফেভারিট। আর এখন মান্নার বাবা কয়েকদিন একদমই ভাত খাইতে চাচ্ছে না, সেই জন্য সে সবজি এনে রাখে, আর আমি এই সবজিগুলো রান্না করে দিলে সে শুধু সবজি খাবে। আর আজকে যেহেতু রবিবার, সেই জন্য আমি একটু বেশি করে রান্না করতেছি। এই তো আমার সবজিগুলো ধোয়া প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি আবার ওইদিকে একটা কড়াই ভরে পানি দিয়ে দিছি গরম হওয়ার জন্য। পানি বলক আসার পর এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। পানি বলক আসা পানিতে অবশ্যই সবজিটা দিতে হবে, কারণ ঠান্ডা পানিতে দিলে সবজি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা সিদ্ধ করব না, আবার কালারটাও নষ্ট হবে না। এই জন্যই আমি এইভাবে 5 মিনিটের মতো বলক আসা পানিতে নাড়াচাড়া করে একটা চাটনি দিয়ে উঠায় নিব। ওই যে সবজিগুলো দেখো পানিতে দেওয়ার পর কালারটা আরো বেশি কড়া হয়েছে। আর ওইদিকে আমি কবুতরটাকে রান্না করে নিলাম। কবুতরের ভিডিওটা করি নাই, এটা এইটা কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে দিব, আমি 2টা আলু কুচি কুচি করে কেটে দিয়ে দিছি, যেহেতু ঝোল রান্না করব। কবুতর কষানো হয়ে গেছে, এখন আমি অবশ্যই জগে পানি গরম করে রেখেছি, পানি দিয়ে একবারে ঢেকে দিব। আর ওইদিকে সবজিটা সিদ্ধ হচ্ছে, ওইটা 5 মিনিটের মতোই হচ্ছে। এখন 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। এটাই পানিটা দিয়ে উঠিয়ে নিব। ওইদিকে আবার একটু একটু বাবা মেয়েকে দেখতে হয়, আজকে সন্ধ্যার সময় যেহেতু ব্যায়াম করতে পারবে না, সেই জন্য এখন দুপুরের টাইমে ব্যায়াম করে নিচ্ছে। আবার বারবার আমাকে ডাকে, তোমরা একটু দেখে দাও, তুমি একটু দেখে দাও আমরা কিভাবে ব্যায়াম করি, সেই জন্য আমি একটু দেখতে আসি। এই তো আমার এটা হয়ে গেছে, দেখো ওইটা দিয়া চাটনিটা দিয়ে আমি উঠায় নিচ্ছি। এই তো সবজিটা এখান থেকে উঠিয়ে এই পানি ফেলে আবার এই কড়াইয়েই রান্না করব, কারণ আজকে বেশি হয়ে গেছে, বড় কড়াই ছাড়া হবে না। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভেজে নিব, ভেজে নিয়ে আর পাঁচফোড়ন রেডি করে রেখেছি, ওই পাঁচফোড়নটা দিয়ে দিব। ওই পাঁচফোড়নটা অবশ্যই আমি ঘরেই তৈরি করে রাখি। ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে আবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব। আর একটু পানি দিব না, যদিও ছেঁকে ছেঁকে উঠাইছি, এরপরেও নিচে যদি একটু পানি জমে, সেই জন্য আমি হাতে আলাদা করে করে দিচ্ছি, যাতে একটু পানিও না পড়ে। এবার আমি এটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এরপরে লবণ দিব। এই পর্যন্ত আমি কোনো লবণ দিই নাই, লবণ দিলে এর কালার নষ্ট হয়ে যাবে। এই তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে আর একটু নাড়া দিয়েই উঠিয়ে নিব, একদমই দেরি করব না।
আমার সবজিটা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, যেমন ছিল তেমনই আছে, আবার সিদ্ধও কিন্তু হয়ে গেছে। আর এইদিকে দেখো বাপ মেয়ের অবস্থা, সারাক্ষণ শুধু ব্যায়াম নিয়েই ব্যস্ত আছে। আবার একটু পর পর আমাকে ডেকে, দেখো মানু কিভাবে ব্যায়াম করে, একটু দেখে যাও। মানু ডাকে, আম্মাম একটু দেখে যাও, মানু ব্যায়াম করতেছে। বাবা মেয়ের অবস্থা একটু দেখো তোমরা। এইদিকে দেখো আমার কবুতরের ঝুল রেডি হয়ে গেছে, এই পরিমাণ ঝুল রেখে দিব। আমার রান্না বাড়া শেষ, এখন আমরা চলে যাব গোসল করে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বাইরে চলে যাব। বাইরে এসে তারপর আবার ভিডিও করব, এখন আর ভিডিও করব না। এই দেখো আমরা চলে এসেছি আবার, গোসল খাওয়া দাওয়ার সময় তার ভিডিও করি নাই, এখন আমরা চলে এসেছি পার্কে, চলে এসেছি। এখানে মানহার বাবা আর মানহা খেলাধুলা করতেছে, আমি সবার খেলাধুলা বসে বসে দেখতেছি। আমি আবার এইসব খেলাধুলাই খুব কম যাই, মানহার বাবা এইসব জায়গায় এসে মানহার সমবয়সী হয়ে যায়। এই তো আর একটু নমুনা দেখো, ওই যে দুইজন মিলে দুল খাচ্ছে। মানহা আবার বাবার কোলে বসে দুল খাইতে বেশি পছন্দ করে। মানহা এখন খেলাধুলায় এক্সপার্ট হয়ে গেছে, নিজে নিজে ওই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে বেরিয়ে চলে আসতেছে। ওর বাবার সাথে যেতে হয় না, আমারও যেতে হয় না। খেলাধুলা শেষে একবারে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এই জন্য আমরা আবার মসজিদে চলে আসছি। মসজিদে মাগরিবের নামাজ পড়ে এখন বসে আছি, একবারে ইয়াসার নামাজ পড়ে বাসায় যাব। মানহা আমার সাথে নামাজ পড়ছে, পড়ে শুধু ওর বাবাকে খুঁজতেছিল। বাবা তো সামনে চলে গেছিল পুরুষদের এই জায়গায়, সেই জন্য সে শুধু বারবার আমাকে বলতেছিল, মানুর বাবা কোথায়, মানুর বাবা কোথায়। দেখো কিভাবে খুঁজে, দেখো খুঁজতে খুঁজতে হঠাৎ করেই দেখতে পাচ্ছে যে সামনে ওর বাবা, সেই জন্য সে দৌড়ায় বাবার কাছে চলে যাচ্ছে। এই তো আমরা এসার নামাজ পড়ে এরপর বাসায় যাব। এখন আমরা মসজিদের ভিতরে বসে থাকবো, একটু ঘোরাঘুরি করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।